অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর আমাদের বন্যার পরিস্থিতি আপনারা দেখতেই পেয়েছেন। যারা দেখেননি তারা আগের ভিডিও দেখে আসতে পারেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, বৃষ্টি এনজয় করছি, একটু পরেই কাজে নেমে যাব। আগের ভিডিওতে তো দেখতেই পেয়েছিলেন যে আমার বড় ননাসের ছেলে আর তার চাচাতো ভাই এসেছিল, তাদের জন্য কিছু আয়োজন করেছিলাম। তারা এসেছিল সন্ধ্যার দিকে, তো একটু পরেই তারা চলে যাবে সকালে নাস্তা টাস্তা করে। তো বৃষ্টির কারণে নাস্তা টাস্তা করে বসেছিল, বের হতে পারছে না। আর এদিকে তার নানা ভাই পেয়ারা পাড়ছিল তাদের জন্য, তাদের দিয়ে দিবে বলে। দাদা দাদু নানা নানু তাদের ভালোবাসা যারা পেয়েছেন তারাই ভালো জানেন যে তাদের ভালোবাসা কতটা পিওর হয়। যেমন এই ধরেন, তারা নিজের ছেলেমেয়ের বেলা বুঝতে পারে না যে এই বয়সে তাদের মারা উচিত হবে না, গায়ে হাত তোলা উচিত হবে না, কিন্তু নাতি নাতকরের বেলায় ঠিকই বুঝতে পারে এই বয়সে তাদের মারা ঠিক না। আপনাকে তারা উপদেশ দিবে আপনার ছেলে মেয়েকে না মারার জন্য, তারা ছোট, তারা কি বুঝে, কিন্তু নিজের ছেলেমেয়ের বেলা তাদের এই জ্ঞান থাকে না। যাই হোক, দেখতেই পেয়েছেন বৃষ্টিতে ভিজে একাকার হয়ে পেয়ারাগুলা পেরে নিচ্ছিল। তারপর এক নাতিকে নিয়ে আরেক নাতিদের জন্য পেয়ারাগুলো মুছে মুছে রেডি করছে তাদের দিয়ে দেওয়ার জন্য। আজকে হচ্ছে মহরমের 10 তারিখ, তো এইদিকে মহরমের কিছু আয়োজন করবে। এটার নিয়ম বলা যায় প্রত্যেক মহরমে নাকি এগুলা করা হয়, যেমন পাঁচন রান্না করা হবে, রুটি বানানো হবে, মাংস রান্না করা হবে, সেটা হচ্ছে নিজের ঘরের মুরগি, মানে এটা নাকি নিয়ম যে নিজের ঘরের দেশি মুরগি রান্না করা হবে। আজকে মহরমের শেষ রোজা ছিল, তাই ইফতারিতে ছোলা ভুনা আর সালাদ করে নিয়েছিলাম, সাথে দুপুরের জন্য লইট্টা শুটকি ভুনা। পাঁচন তরকারি মানে মনে করেছিলাম জাস্ট 5টা সবজি দিয়ে রান্না করা হবে সবজি, কিন্তু না, এখানে 5 পদেরও বেশি তরকারি দেওয়া হয়েছে। যেমন করলা, আলু, বগলি, বগলি হচ্ছে কলা গাছের ভিতরে যেটা থাকে সেটা, তারপরে দেওয়া হয়েছিল ধুন্দুল, সিমের বিচি, এরপর হচ্ছে কাঁচকলা। কাঁচকলাটা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছে, কারণ কাঁচকলা বেশিক্ষণ থাকলে কালো হয়ে যায়। আর এদিকে রুটি বানানো হচ্ছে, আর আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম। মা চালের কুড়ির কাইটা ধরে দিয়েছে, আর আমি একা 40 থেকে 50 রুটি বেলেছিলাম, মানে জীবনের প্রথম। ওইদিকে সেজন্য অনেক রুটিগুলো ছেঁকে নিচ্ছিল, আর আমি এদিকে দেশি মুরগিটাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেশি মুরগিটা আলু দিয়ে রান্না করছিলাম। তো এটা হবে দেশি মুরগির ঝোল, আর এদিকে পাঁচনের তরকারিও হচ্ছিল। সবজিতে মাছ বা মাংস দেওয়া হয় এটা আমি প্রথম দেখলাম। এটাতে গরুর মাংস দেওয়া হয়েছিল, গরুর মাংসের চর্বি, হাড্ডি, অনেক কিছু দেওয়া হয়েছিল। এদিকে আমার শ্বশুর আর জ্যাঠা শ্বশুরের জন্য তরকারি বেড়ে নেওয়া হয়েছে, লইট্টা শুটকি, তারপর বরবটি আলু দিয়ে মাছ, তেলাপিয়া মাছ, তারপর পাঁচনের তরকারি, দেশি মুরগির তরকারি, সাথে ছিল কলমি শাক ভাজি। এইগুলা ভাত রুটি দুইটা দিয়ে খাওয়া হয়েছিল। রাতের বেলা আমাদের পাশের বাড়ির একজন চাচি আছে, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কারণ উনি সকালে ভালো মানুষের বন্ধুর বউকে নিয়ে আমাদের বাসায় আসছিল, মানে বাড়িতে আসছিল, তাকে নাস্তা টাস্তা খাওয়ানো হয়েছে। এর মধ্যে মা আবার দাওয়াত দিয়েছিল রাতের বেলা খাওয়ার জন্য, যেহেতু ভালো মানুষের বন্ধুর বউ। আবার চাচি হচ্ছে আমাদের বাড়িতে অনেক কাজটা যে হেল্প করে দিয়ে যায় আমার শাশুড়িকে। ভালো মানুষের বন্ধুর বাড়িতে বন্যার পানি উঠে যাওয়াতে তারা সবাই আশ্রয় নিয়েছে হচ্ছে এই চাচিদের বাড়িতে। চাচির বাড়ি হচ্ছে আমাদের পুকুরের ওই পাশের বাড়িটা। তো ওরা আসাতে ওদেরও রাতে খেতে বললো, সাথে চাচি আর চাচির মেয়েকে। দুঃখের বিষয় কি বলবো, সেদিন বিকেলে নাস্তা বানাতে যে আমি একটা দুর্ঘটনার শিকার হলাম। সেটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন, পা কেটে একাকার অবস্থা। তো সারাদিন কাজ করেছিলাম, রুটি বানিয়েছি, তারপরে পাপাইটা জ্বালাচ্ছিল, এর উপরে দৌড়াদৌড়ি করতে যে গ্লাস পরে আমার পায়ে লেগে গিয়েছিল। মানে হচ্ছে গ্লাসটা হাত থেকে পড়ে যাওয়ার পর কাঁচের টুকরোগুলো না উঠে খালি পায়ে হাঁটতেছিলাম, আর ঠুস করে কাঁচের একটা বড় টুকরা ভিতরে ঢুকে গিয়েছিল। তো সেজন্য তো তাড়াতাড়ি এসে পাটা ধুয়ে স্যাবলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল, তো অনেক কেয়ার করেছিল। অনেক অনেক শুক্রিয়া আমার সেজন্য ননদকে। এদিকে মেহমানের জন্য সবকিছু বেড়ে নিলাম, ডাল, মাছ ভাজা, কারকল ভাজি, মুরগি, ভেন্ডি দিয়ে মাছের তরকারি। তো এই ছিল মেহমানের জন্য আয়োজন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।